ভারতীয় জনতা পার্টি কখনো মুসলমান বিরোধী নয়। এখন তো ভোট নেই, অতএব ভোটের জন্য বলছি না। যারা ভারতকে ভারত মাতা বলে স্বীকার করে, বিজেপি তাদের বিরোধী নয়। সে যে ধর্ম যে বর্ণের লোক। তৃণমূল কংগ্রেসের লোকেরা বিজেপির পতাকা নিয়ে হামলা করাটা তো বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। এবার কিছু জায়গাতে টাকা পয়সা চাওয়ার ঘটনা ঘটতে শুরু করেছে। এ খবর আমাদের কাছে আসতে শুরু করেছে। আমি পরিষ্কার আপনাদের মাধ্যমে, আমরা সংগঠনের মাধ্যমেও, আমরা সেই সমস্ত যদি কোনো মানুষ থাকেন যাদের ওপর অনৈতিকভাবে অন্যায়ভাবে কোনো নেতা, সে যে পার্টির হোক, টাকা ডিমান্ড করছে, অর্থ আদায়ের জন্য চাপ সৃষ্টি করছে, হুমকি দিচ্ছে, এমন যদি কোনো কিছু থাকে আপনারা আমাদের জানান। সে যে স্তরের কার্যকর্তা হোক, সে বিজেপি হোক আর অন্য কেউ হোক, আমরা কোনোভাবেই তার রেয়াত করব না। তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব। যেমন আমরা হামলা বন্ধ করিয়েছি, তেমনি তোলাবাজি বন্ধ করাবো। আমাদের কাছে অনেকগুলো খবর আছে তৃণমূল থেকে যারা বিজেপিতে তো ঢুকতে পারেনি, কিন্তু আপাতত বিজেপি সেজে নানান জায়গায় ওই কাজ করতে শুরু করেছে। অতএব তাদেরও আমি সাবধান করে দিতে চাই, শুধরে যান, নইলে কঠোর ব্যবস্থার সম্মুখীন হতে হবে। কারণ আমরা কোনোভাবেই পশ্চিমবাংলায় কাটমানি তোলাবাজি করতে দেব না। কয়েকটা জায়গায় খবর এসছে, অটো এবং টোটো স্ট্যান্ডে তৃণমূলের এক দল গিয়ে আরেক দল এসে তারা ইতিমধ্যে চাঁদা চাওয়ার প্ল্যানিং নিয়ে কাজ শুরু করেছে। অতএব এগুলো কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। পরিষ্কারভাবে আমরা রাজ্যের প্রশাসন এবং পুলিশকেও আমরা বিষয় জানিয়ে দিয়েছি যে তোলাবাজি বাংলা থেকে পুরোপুরি নির্মূল হবে। তৃণমূল বাংলা থেকে মুছে যাবে, কাটমানি তোলাবাজিও বাংলা থেকে মুছে যাবে। অতএব কোনোভাবে এই জিনিসকে বরদাস্ত করা হবে না। অতএব যারা দুর্নীতিবাজ, যারা তোলাবাজ, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা আমরা নেব। আপনি দেখুন, শুভেন্দু অধিকারীর যে আত্মসহায়কের মৃত্যু হলো, এই পুলিশকে লোকের অপদার্থ বলে, অযোগ্য বলে, পুলিশ কিছু করতে পারে না। দেখুন, সিবিআইকে হ্যান্ড ওভার করার আগেই পুলিশ চমৎকার করে দিয়েছে। কিভাবে পুলিশ কাজ করে দিয়েছে, তার মানে এটা প্রমাণ হলো, আমি আগেও বলেছি, ওর আত্মসহায়কের মৃতদেহর সামনে দাঁড়িয়েও বলেছে আমি এই কথা, যে পুলিশকে দলদাসে পরিণত করে রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে একটা দলদাসের অবস্থায় থাকতে থাকতে পুলিশও কর্মবিমুখ হয়ে গেছে। কিন্তু আজ বাংলায় যেমন নতুন স্বাধীনতা এসছে, তেমনি স্বাধীনতার সাথে সাথে পুলিশও স্বাধীন হয়েছে। যদি সুযোগ্য কাজ করার সুযোগ পায়, তাহলে যোগ্যতা প্রমাণ এ পুলিশও দেখাতে পারে। আজকে তার পুরোপুরি নিদর্শন আপনি দেখছেন। সেই কারণে আমরা আইন রক্ষকের ওপর ভরসা রাখছি। পুলিশের যে সমস্ত ওপর বিধিনিষেধ, পুলিশের ওপর নানাভাবে রাজনৈতিক চাপ সিপিএম আমল থেকে হয়ে আসছে। আজকে কত, 49 বছর। 49 বছর ধরে কেউ যদি দাসত্ব করে আসে, সে তো দাসেই পরিণত হওয়ার কথা। অতএব 49 বছরের যে দাস প্রথা, সেই প্রথা সমাপ্ত হয়েছে এবং আইন রক্ষকদের কাজের পরিবেশ তৈরি হয়েছে। আইন রক্ষকের কাজের পরিবেশ থাকলেই তবেই বাংলার প্রগতি হবে। সবে আমাদের মন্ত্রিসভা দপ্তর বন্টন হয়েছে, আর কয়েকদিন বাদে এটার এক্সপানশনও হবে। অতএব ধীরে ধীরে কাজের পরিবেশ চলে আসবে। এমনিতেই রাজ্যের মুখ্যমন্ত্রী গদিতে বসা মাত্রই পর পর যে সিদ্ধান্তগুলো নিয়েছে তা অভূতপূর্ব। এক একটা সিদ্ধান্ত দেখেই বোঝা যায় যে সরকারের শুরুটা কিরকম আর এর শেষটা কি হবে। প্রত্যেক ক্ষেত্রে রাজ্যের সুরক্ষা, রাজ্যের উন্নতি, জনগণের কথাই ভাবা হয়েছে। এই যে 45 দিনের মধ্যে বর্ডারকে সিল করার চিন্তা, জমি তুলে বিএসএফের হাতে দিয়ে দেওয়ার যে ঘোষণা, এক অভূতপূর্ব ঐতিহাসিক ঘোষণা। সিপিএম আমল থেকে এটা আটকে আছে। সিপিএম ওদিক দিয়ে অনুপ্রবেশকারী ঢোকাবে, ভোটার বানিয়ে ভোটে জিতবে, সিপিএম করিডোর খুলে রেখেছে, জমি দেয় না। তৃণমূল কংগ্রেস তো সিপিএম এর শিক্ষায় শিক্ষিত, যে কারণে একই পদাঙ্ক অনুসরণ করেছে তৃণমূল কংগ্রেস, যে তার একটাই রাস্তা, বিদেশ থেকে নাগরিক ঢোকাও, ভোটার লিস্টে নাম তোলো, আর তাদের দিয়ে ভোট দিয়ে ইলেকশন যেত। এবার এসআইআর যে চালাকি বন্ধ হয়ে গেছে,
ভবিষ্যতে যাতে বাংলা সুরক্ষিত থাকে, বাংলার এই অনুপ্রবেশকারীদের দ্বারা ভারসাম্য সুরক্ষিত থাকে, তার জন্য এই ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তর এক বিশাল গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত। কারণ বাংলা গেটওয়ে, ইন্ডিয়ার ইস্টার্ন ইন্ডিয়ার গেটওয়ে, সেই কারণের জন্য এটার সুরক্ষা দরকার। আজকে আসামে সোয়ারিং হচ্ছে, আমরা স্বাগত জানাই তৃতীয়বারের আসাম সরকারকে। আমার মুখ্যমন্ত্রী ওখানে গিয়েছে। অতএব আসাম, বাংলা, ত্রিপুরা একযোগে এই অনুপ্রবেশের বিরুদ্ধে একযোগে কাজ করবে, যাতে কোনোভাবে বাইরে থেকে উগ্রপন্থী, বাইরে থেকে অনুপ্রবেশ 3 রাজ্যের মধ্যে দিয়ে সারা দেশের ক্ষতি সাধন করতে না পারে। অতএব আমরা জনগণকে এই আশ্বাস দিচ্ছি, আপনাদের আশা ভরসা যেটা বিজেপির ওপর আছে, এই নতুন সরকারের ওপর আছে, তাকে আপনারা আরো জোরদার আশীর্বাদ করতে থাকুন, সমর্থন করতে থাকুন। বাংলাকে আবার দেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজ্য হিসাবে আমরা প্রতিষ্ঠিত করব। আর এটা পারবো তার জন্য বলছি, 49 বছর এখানে সিঙ্গেল ইঞ্জিনের সরকার চলেছে, যে কারণে তার গতি ছিল না। এই প্রথম 49 বছর বাদে ডবল ইঞ্জিনের সরকার হয়েছে। আর সবচেয়ে বড় কথা, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, তার পুরোপুরি আশীর্বাদ এবং তার দেখানো পথ বাংলা চলবে, বাংলার সরকার চলবে, তার সমর্থন চলবে। অতএব কেন্দ্রীয় সরকারের পুরো সহযোগিতা পশ্চিমবঙ্গ সরকার পাবে, প্রধানমন্ত্রীর পুরো পরামর্শ, প্রধানমন্ত্রীর পুরো সহযোগ বাংলার সরকার পাবে। অতএব স্বাভাবিকভাবে ডবল ইঞ্জিন সরকারের ডবল গতিতে চলে বাংলাকে সোনার বাংলা হিসাবে প্রতিষ্ঠিত আমরা করতে পারবো। আমরা সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই। আর যে কথা দিয়ে শুরু করেছিলাম সেই কথা দিয়ে শেষ করছি, যারা আজকে কিছু লোককে যাদের উস্কিয়ে সাম্প্রদায়িকতার একটা জিগির তোলানোর ষড়যন্ত্র চলছে, তাদের সাবধানবাণী করেছিলাম। আর একটা কথা পরিষ্কার বলি, ভারতীয় জনতা পার্টি কখনো মুসলমান বিরোধী নয়। এখন তো ভোট নেই, অতএব ভোটের জন্য বলছি না। যারা ভারতকে ভারত মাতা বলে স্বীকার করে, বিজেপি তাদের বিরোধী নয়, সে যে ধর্ম, যে বর্ণের লোক। পরিষ্কার করে বলতে চাই, ভারতের খাবো, ভারতের পরবো, ভারতের জল হওয়ায় বড় হব, আর ভারত মাতার বিরুদ্ধাচারণ করব। পাকিস্তান ভারতের ক্রিকেট খেলায় পাকিস্তান জয়লাভ করলে এখানে ভারত মাতার বুকের ওপর দাঁড়িয়ে পটকা ফাটাবো, মিষ্টি বিতরণ করব। ওই মুসলমানকে আমরা থাকতে দেব না, এটা বিজেপির খোলা প্রতিজ্ঞা। কোনো রাগ ঢাক নেই, কোনো লুকোচুরি নেই। কারণ আমরা বিদেশি গুপ্তচর, বিদেশি নাগরিককে এখানে খাইয়ে দাইয়ে জল হওয়ায় বড় করবো না, বড় পুষবো না। এটা পরিষ্কার কথা। ভারতে সেই থাকবে যে মনে করে এই ভারত মা আমাকে জন্ম দিয়েছে, এই মায়ের কোলে আমি বড় হয়েছি, মায়ের জল হওয়া, মায়ের খাবার খেয়ে আমি বড় হয়েছি, আমার মাকেও জন্ম দিয়েছে এই ভারত মাতা। এই মাতার কাছে আমি ঋণী, এই মায়ের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত। সে কোন ধর্মের এ দেখার দরকার নেই। সবার আগে হচ্ছে ভারত মাতা, সবার আগে দেশ। অতএব দেশের বিরুদ্ধাচরণ যে করবে তাদের আমরা কোনোভাবেই রেয়াত করব না।